এইবার নাকি শুনলাম ডন 3-তে নাকি ভিক্রান্ত মেসি ভিলেন থাকবে। এইটা শুনে কিন্তু হালকা আমি একটু ঠান্ডা হয়েছি, কারণ আমরা দেখছি ভিক্রান্ত মেসি কিন্তু মারাত্মক অভিনয় করে। ওনাকে যদি ডনের আসল ক্যারেক্টারটাও দেওয়া যায়, কিন্তু মারাত্মক ভাই করবে, মারাত্মক ভাই করবে ডনের যদি আসল ক্যারেক্টারটা দেওয়া যায়, মানে রণবীর সিংকে বাদ দিয়ে। ঠিক আছে, আমরা দেখছি যে সাবরমতি রিপোর্ট, তোমার আরেকটা সিনেমা, যতগুলো ক্যারেক্টার আমরা দেখছি প্রত্যেকটা কিন্তু গরিব টাইপের, একটা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে, এটা কেমন মুখের মধ্যে একটা গরিবনা থাকে, সেখানে একটা গ্ল্যামার একটা রোলে আমরা ভিক্রান্ত মেসিকে দেখতে পাবো। এর আগেও ভিক্রান্ত মেসিকে আমরা কিন্তু রণবীর সিংয়ের সাথে আমরা দেখছি দিল ধড়কনে দো সিনেমাতে, যেখানে বিক্রান্ত মেসি একটা ছোট্ট একটা ক্যারেক্টার ছিল। সেখান থেকে আবার আমরা দেখতে পাবো রণবীর সিংয়ের সাথে তোমার এই বিক্রান্ত মেসিকে। এবার বিক্রান্ত মেসি কতটা মানে ক্যারেক্টারটা তুলতে পারবে, এটা গ্ল্যামার আমরা দেখছি। বমনে ইরানিকেও ডন যেটা হয়েছিল, শাহরুখ খান যেখানে ছিল, মারাত্মক অভিনয় করছে অ্যাজ এ পুলিশের ক্যারেক্টারটা, ওটাও একটা লেভেলের ক্যারেক্টার ছিল। এবার বিক্রান্ত মেসি কোন ক্যারেক্টার নেবে, ভিলেন হবে না কীরকম একটা একটা সিক্রেট এজেন্ট হবে কে জানে। তো আমরা তো দেখছি যে যে ডন নাম মানেই একটা গ্ল্যামার, একটা জিনিস, গ্ল্যামার থাকে একটা গল্পের মধ্যে, একটা স্টাইলিশ একটা লুক, একটা মানে গাড়ি বাড়ি একদম পুরো সেই ব্যাপার। সে কতটা এখন ওই তোমার মিডিল ক্লাস ফ্যামিলির লুকস থেকে একটা গ্ল্যামার যুগের, গ্ল্যামার বলতে গেলে একটা সিনেমা কতটা অ্যাকসেপ্ট করতে পারবে বিক্রান্ত মেসি, মানে সেই অভিনয়টা, সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি তো ভাই খুবই এক্সাইট ডন 3 এর জন্য, যে বিক্রান্ত মেসির অ্যাক্টিংটা কেমন করে। আমি রণবীর সিং অ্যাক্টিং বলতেছি না, ওটা লিড হিরো, সবাই ওনাকে উপরে ফোকাস করবে, কিন্তু আমার ফোকাস ভাই বিক্রান্ত মেসির উপর। আপনাদের কোনটা ফোকাস করবেন, রণবীর সিং না বিক্রান্ত মেসি? অবশ্যই একটু কমেন্টসে জানাবেন।